আলমারি থেকে মায়ের শাড়ি চুরি করে কে জামা লেহেঙ্গা বানিয়েছো বলো তো? আমার মনে হয় খুব কম মেয়েই আছে যারা এই কাজটি করেনি। আর যারা এখনও এই কাজটি করনি তারা প্লিজ করে ফেলাও। অনেকগুলো শাড়ির ভেতর আমার এই শাড়িটি পছন্দ হয় আর আমি একটুও দেরি না করে বের হয়ে পড়ি টেইলর্সের কাছে জামাটি বানাতে দেওয়ার জন্য। আর এই রাস্তাটার অবস্থা দেখো কি পরিমাণে খারাপ। টেইলর্সের কাছে চলেও আসি। আমি না গোপালগঞ্জ আসলে এখন এখান থেকেই সব ড্রেস বানিয়ে নিই। আর আমি এখানে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম আমার জামাটি কিভাবে কেমন করে বানাবে। আমার মনে হয় এটার সাথে এই রানী গোলাপি কালার ইনারটি ঠিক আছে। জানি না জামাটি বানানোর পর কেমন দেখা যাবে, বাট আমি অবশ্যই শেয়ার করার ট্রাই করব এখানে। যদিও শুরুর দিকে আমি অনেক চিন্তা করছিলাম বানাবো কি বানাবো না, বাট তারপরে বানিয়েই ফেললাম। এখান থেকে বের হয়েই আমরা গিয়েছিলাম কেন্দ্রীয় কালীবাড়িতে। এখানে নামগান হচ্ছিল আর দেখো পূজার কত সুন্দর জিনিস এখানে। রোডের পাশে ছোট করে মেলা বসেছিল আর আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম। ঘোরা শেষে বাসায় যাবার পথে এই লটকন ফলগুলো আমার চোখে পড়ে আর আমি তো অনেক পরিমাণে এগুলো পছন্দ করি, তাই কিনে নিলাম। আর সাথে এখান থেকে আমরা বেশ কিছু আমও কিনে নিলাম। তারপর সবশেষে আমরা বাসায় চলে আসলাম।